জরুরি প্রয়োজনে অল্প কিছু টাকার জন্য অনেক সময় পরিচিত জনের কাছে হাত পাততে হয়। বিশেষ করে মাসের শেষ দিকে হাতে নগদ টাকা না থাকলে বিদ্যুৎ, পানি, গ্যাসের বিল কিংবা মোবাইল রিচার্জ করাও কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে গ্রাহকদের জন্য নতুন একটি ডিজিটাল ঋণ সুবিধা চালুর পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী ডিজিটাল মাধ্যম ব্যবহার করে 50 টাকা থেকে সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে। এই ঋণের সময়সীমা হবে 30 দিন। নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত দিলেই হবে। ঋণের ওপর কোনো সুদ থাকবে না, তবে ঋণের পরিমাণ অনুযায়ী নির্দিষ্ট সেবামূল্য দিতে হবে। ছোট অঙ্কের এই ঋণের জন্য সেবামূল্য রাখা হয়েছে সীমিত। 50 থেকে 250 টাকা পর্যন্ত ঋণে সর্বোচ্চ 5 টাকা, 251 থেকে 500 টাকায় 10 টাকা এবং 501 থেকে 1000 টাকা পর্যন্ত ঋণে 15 টাকা সেবামূল্য নেয়ার প্রস্তাব করা হয়েছে। এরপর 1000 থেকে 2000 টাকা পর্যন্ত ঋণের সর্বোচ্চ 25 টাকা, 2000 থেকে 3000 টাকায় 35 টাকা এবং 3000 থেকে 5000 টাকা পর্যন্ত ঋণের সর্বোচ্চ 50 টাকা সেবামূল্য নির্ধারণের কথা বলা হয়েছে। ফলে কেউ যদি 5000 টাকা নেন তাহলে নির্ধারিত সময়ের মধ্যে সর্বোচ্চ 5050 টাকা ফেরত দিলেই হবে। এর বাইরে সুদ, জরিমানা, প্রক্রিয়াকরণ ফি কিংবা অন্য কোনো অতিরিক্ত অর্থ নেওয়া যাবে না, এমন প্রস্তাব রাখা হয়েছে খসড়ায়। এই ঋণ পাওয়ার প্রক্রিয়াটিও হবে প্রচলিত ব্যাংক ঋণের চেয়ে অনেক সহজ। গ্রাহককে ব্যাংকের শাখায় গিয়ে কাগজপত্র জমা দেওয়ার প্রয়োজন হবে না। মোবাইল বা ডিজিটাল ব্যাংকিং এর মাধ্যমেই আবেদন করা যাবে। পরিচয় যাচাই, অনুমোদন, টাকা পাওয়া এবং ঋণ পরিশোধ সব ধাপ অনলাইনে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এমনকি কাগজে স্বাক্ষরিত পরিবর্তে বায়োমেট্রিক পরিচয় যাচাই ও ডিজিটাল সম্মতির মাধ্যমে গ্রাহকের ঋণ নেয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে। তবে সহজে ঋণ পাওয়ার সুযোগের সঙ্গে ঝুঁকিও রয়েছে। প্রয়োজনের তুলনায় বেশি ঋণ নেয়া কিংবা একাধিক ডিজিটাল ঋণ একসঙ্গে নেয়ার প্রবণতা তৈরি হলে গ্রাহকের ওপর পরিশোধের চাপ বাড়তে পারে। তাই ঋণ দেওয়ার আগে গ্রাহকের আর্থিক সক্ষমতা, আগের ঋণ এবং পরিশোধের ইতিহাস যাচাই করা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে গ্রাহককে ঋণের মোট পরিমাণ, সেবামূল্য, ফেরত দেওয়ার সময় এবং কোনো কারণে ঋণ পরিশোধ না করলে কি হতে পারে এসব বিষয় স্পষ্টভাবে জানাতে হবে। তবে এই সুবিধা এখনও চালু হয়নি। বাংলাদেশ ব্যাংক বর্তমানে এর খসড়া নীতিমালা নিয়ে জনসাধারণ ও সংশ্লিষ্টদের মতামত নিচ্ছে। মতামত পর্যালোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। চূড়ান্ত নীতিমালায় কারা এই ঋণ নিতে পারবেন, একজন গ্রাহক কতবার নিতে পারবেন, কিভাবে টাকা পরিশোধ করতে হবে এবং ঋণ পরিশোধে ব্যর্থ হলে কি ব্যবস্থা নেওয়া হবে এসব বিষয়ে বিস্তারিত নির্দেশনা থাকতে পারে। সবশেষে পরিকল্পনাটি বাস্তবায়িত হলে জরুরি সময়ে অল্প টাকার জন্য অন্যের উপর নির্ভরশীলতা কমতে পারে। পাশাপাশি ডিজিটাল লেনদেনের ব্যবহার বাড়ানো এবং নগদ অর্থের উপর নির্ভরতা কমাতেও নতুন এই ব্যবস্থা ভূমিকা রাখতে পারে। আয়েশা আক্তার, স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।